আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমরা খুবই একটি মজার প্রবলেম সলভ করব। এটি হচ্ছে কোড ফোর্স এডুকেশনাল রাউন্ড 148-এর ডিপ 2 এর নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম হচ্ছে নিউ প্যারাডিন বোর্ড। এটি একটি খুবই মজাদার প্রবলেম। আপনারা সবাই এটার ই করে নেবেন। আশা করি সকলেই প্রবলেমটি সলভ করে অনেক মজা পাবেন। আমি আপনাদের প্রবলেমটি যদি ব্যাখ্যাটা একটু বুঝিয়ে দিই। আপনারা সকলেই জানেন যে প্যালিন্ড্রোম জিনিসটা কি। সর্বপ্রথম আমাদের বুঝতে হবে প্যালিন্ড্রোম জিনিসটা কি। প্যালিন্ড্রোম জিনিসটা হচ্ছে আমাদের এমন একটা শব্দ যেটা শুরু থেকে পড়লে এবং শেষ থেকে পড়লে একই হয়। যেমন আমরা যদি এটা কমন শব্দ শ্রেণী ইউআই আই, এটা কিন্তু আমাদের আই চোখ, বা এই শব্দটা কিন্তু আমাদের এদিক থেকে পড়লেও যেটা এদিক থেকে পড়লেও যা হবে, এদিক থেকে পড়লেও সে একই হবে। অর্থাৎ আমাদের বাক্যটা এমন হবে যেটা আমাদের রিভার্স করলেও একই আসবে। যেমন ধরেন আমি লিখে দিই এরকম যে এ বি সি, তারপরে হলো সি বি এ। অর্থাৎ আমাদের এই যে বাক্যটা, এই বাক্যটাকে যদি আমরা সোজা লিখি এবং এটাকে যদি আমরা এদিক থেকে উল্টা করে লিখি, আমাদের বাক্যটা একই আসবে। অর্থাৎ এইটা হচ্ছে আমাদের প্যালিন্ড্রোম ওয়ার্ড। কারণ আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে আমাদের প্রত্যেকটা শব্দটাই প্যালিন্ড্রোম হবে, এবং সেই প্যালিন্ড্রোমটিকে আমরা চেক করতে পারবো কিনা। অর্থাৎ একটা প্যালিন্ড্রোম দেওয়া আছে, যে প্যালিন্ড্রোমকে আমরা ওইটাকে দিয়ে আমরা আবার নতুন কোনো প্যালিন্ড্রোম তৈরি করতে পারবো কিনা, এইটা হলো বের করতে হবে। যদি নতুন কোনো প্যালিন্ড্রোম তৈরি করা যায় তাহলে হবে ইয়েস, আর যদি না যায় তাহলে নো। তাহলে আমরা যদি একটু এখান থেকে দেখে নিই, আমাদের এখানে যে টেস্ট কেসটা দেওয়া আছে এ বি সি সি বি এ, অর্থাৎ এটাকে আমরা নতুন করে তৈরি করতে পারি কিনা দেখি তো। এটা আমরা আমরা যদি সামান্য একটা কাজ করে দিই। দেখুন আমরা এরকম যেটা লিখি যে এ সি বি ডি সি এ, এতে কিন্তু আমাদের একই প্যালিন্ড্রোম হয়ে গেল। দেখেন এ সি বি, এ সি বি, আমাদের এটাই কিন্তু আমাদের নতুন প্যালিন্ড্রোম তৈরি হয়ে গেল। অর্থাৎ আমরা এইটাকে আমরা নতুন প্যালিন্ড্রোম তৈরি করতে পারলাম। অর্থাৎ কিন্তু আমরা যদি এরকম দেখেন, এখানে আমাদের যেমন টেস্ট কেসগুলো দেখুন, আপনারা এখানে যে টেস্ট কেসগুলো দেওয়া আছে, এই টেস্ট কেসগুলো যদি ভালোভাবে জাস্টিফিকেশন করেন তাহলে সকলেই বুঝে যাবেন। এখন প্যালিন্ড্রোম নতুন তৈরি করা যাবে কিনা এর জন্য আমরা বেশ কিছু কন্ডিশন সেট করতে পারি। যেমন আমাদের যদি দুইটা অক্ষর হয় জি জি, আমাদের যদি অক্ষরের লেন্থ যদি দুইটা হয় তাহলে আমরা পারবো না। এখন সর্বপ্রথম আমাদের এখানে দুইটা কন্ডিশন ইউজ করতে হবে। আমি আমরা দেখাই, আমাদের শুরুর দিকে আমাদেরকে আহ, দুইটা কন্ডিশন ইউজ করতে হবে। মানে মানে দেখবেন আমাদেরকে দুইটা কন্ডিশন ইউজ করতে হবে। এর মধ্যে নাম্বার ওয়ান কন্ডিশন হবে এরকম, আমাদের যে এখানে যে স্ট্রিং দেওয়া থাকবে, স্ট্রিং এর লেন্থ যদি বিজোড় হয়, লেন্থ যদি মডিউলাস টু ইকুয়াল যদি জিরো হয়, এইটা প্রথম কন্ডিশন এইটা হবে। এবং এর পাশাপাশি আমাদেরকে এবং এর পাশাপাশি আমাদেরকে করতে হবে, যে চেক করতে হবে যে আমাদের এই লেন্থ এন প্লাস এন দুই থেকে বড় কিনা। এই যদি দুই থেকে বড় হয়, যদি এই কন্ডিশন মেলে, তখন আমরা এই লেন্থ বরাবর একটা লুপ চালিয়ে দেবো। এবং এর মধ্যে আমরা চেক করব যে মানে এস আছে এস অফ আই, এস অফ আই অসমান কিনা, আহ, অসমান কিনা এস অফ আই মাইনাস ওয়ান থেকে। যদি এইটা হয় তাহলে আমরা এইখানে আমরা একটা কাউন্ট রাখবো, কাউন্টারকে আমরা প্লাস প্লাস করে দেবো এবং আমরা লুপটাকে ব্রেক করে দেবো। এবং এর পরবর্তীতে এই কাউন্টারের উপর ভিত্তি করে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্তগুলো নিব। আশা করি সকলে বুঝতে পারছেন। অর্থাৎ আমি যদি আপনাদেরকে আর একটু যদি এখানে ব্যাখ্যা করে বলে দিই সংক্ষেপে, তাহলে হয়তো বা আপনাদের কাছে আরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। যেমন আমি এখানে যে কাজটা করেছি, আপনি যদি ধরেন একটা 3 অক্ষর একটা প্যালিন্ড্রোম একটা ওয়ার্ড নিই আমরা। ধরুন আমরা এরকমটা নিলাম যে
এ সি সি এখন দেখুন এটা আমাদের একটা প্লেন রুম যেটা লেন্থ 4। এই প্লেন রুমটা, এটা প্লেন রুম এসিসি এর লেন্থ হচ্ছে 4। তাহলে আমরা যদি এই এই হাফ, আমরা দেখুন আমরা যদি এই লেন্থটাকে দুই ভাগে ভাগ করি, এই হাফ এবং এই হাফ, আমাদের প্লেন রুমের ক্ষেত্রে একই। আপনি যদি এখানে চেক করে দেখেন যে এই হাফ এবং এই হাফ, এই দুইটা কিন্তু এক। তাহলে আমরা যদি এই দুই হাফের মধ্যে আমরা যদি সোয়াপ করে দিই, ধরুন আমরা এই দুই হাফের মধ্যে দুইটা অক্ষর আছে, আমরা যদি এই দুইটাকে যদি আমরা চেঞ্জ করে দিই, ধরুন আমরা এখানে লিখে দিই যে সি এ, অনুরূপ ভাবে এখানে যে ওটা চেঞ্জ হয়ে যাবে এসি। এবার দেখুন আমাদের এটা কিন্তু আমাদের নতুন ইনকাম তৈরি হয়ে গেল। তো আমরাও এই একই কাজ করবো, তো আমরা এখানে চেক করবো যে আমাদের এইটা আর এইটা আলাদা কিনা। যদি আমাদের ডিস্টিং ওয়ার্ড শব্দ কতগুলো আছে এইটা কাউন্ট করে সেইটাকে আমরা চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দিলেই আমরা নতুন প্যালিন্ড্রোমটি পেয়ে যাব। আর যদি নতুন প্যালিন্ড্রোম পেয়ে যাই তাহলে আমরা ইয়েস প্রিন্ট করবো, আর না পাবো নো প্রিন্ট করবো। চলুন এখন আমরা কোড দেখা দেখি বাকিটা বোঝার চেষ্টা করি। এখানে আমরা দেখতে পাচ্ছেন আমরা খুব সহজে শুরুতেই একটা টেক্সট কেস ইনপুট নিয়েছি, স্ট্রিং ইনপুট নিয়েছি। এরপরে একটি নাম্বারকে আমি জিরো রেখেছি, এবং এই নাম্বারের মধ্যে আমি অর্থাৎ আমাদের কাউন্ট রাখবো, কাউন্টার নাম্বারটা কাউন্টার হিসেবে রাখতেছি, আমি আমাদের ওয়ার্ডটা কাউন্ট করতেছি। এবং এখানে আমি এন এর মধ্যে আমার যে এস, এটা লেন্থ আমি পিন সেট করে রাখছি। এবং আমি প্রথমে চেক করতেছি যে আমার লেন্থটা জিরো কিনা, এটা জোড় কিনা। জোড় হয় এবং টু থেকে বড় হয়, টু থেকে বড় হইলে তাহলে আমাদের চেক আসবে এরকম যে আমরা অর্ধেক যাবো। আমি যে প্যালিন্ড্রোমটাকে আমি অর্ধেক করে নিচ্ছি, আমার যে শব্দটা ওকে অর্ধেক করে নিচ্ছি, অর্ধেক করে নিয়ে আমরা দেখতেছি দুইটা অমিল কিনা, এস অফ আই এস অফ আই মাইনাস ওয়ান। যদি অমিল হয় তাহলে আমি কাউন্টারকে প্লাস করে দিচ্ছি। তোমার এইটার সঙ্গে এইটা অমিল কিনা, মানে জিরো থেকে এসি অমিল কিনা যদি হয়ে যায় তাহলে আমি দেখেন এইটার ক্ষেত্রে নো আসবে। দেখেন আমার এইটা এটা মিলতে চান, দেখেন আমার এ এ মিলে গেছে, লাস্টের এও মিলে গেছে, তাই এটা কিন্তু আমার নতুন প্যালিন্ড্রোম তৈরি হবে না। এই দুইটা যদি আলাদা হয়, যদি এই দুইটা প্রথম দুইটা যদি অক্ষর যদি আলাদা হয়, তাহলে আমরা এইটাকে প্যালিন্ড্রোম হিসেবে ঘোষণা করতে পারবো। তখন আমি, এবং অনুরূপভাবে আমি বেজোড়ের ক্ষেত্রেও চেকটা একই, শুধুমাত্র এখানে বেজোড়ের ক্ষেত্রে অক্ষরটা তিনের থেকে বড় হতে হবে। তিনটা হইলে আমরা কোনোভাবেই নতুন প্যালিন্ড্রোম তৈরি করতে পারবো না। আপনার আমি যদি এখানে বেজোড়টা দেখাই দিই, ধরুন একটা বেজোড় প্যালিন্ড্রোম আছে এরকম যে এ সি এ, এটাকে দেখুন আমরা কোনোভাবেই নতুন প্যালিন্ড্রোম তৈরি করতে পারবো না, কারণ আমরা এখানে যদি সলভ করি তখন ধরুন হবে এ এ সি বা সি এ এ, তাই কিন্তু নতুন প্যালিন্ড্রোম কোনোভাবেই হচ্ছে না। তাই আমাদের এই কমপক্ষে 4টা অক্ষর হতে হবে, এখানে সেটাই বলা আছে, 3 থেকে বড় হতে হবে। যদি হয় তাহলে আমরা এখানে যেগুলো একই কাজগুলো করব। এবং সর্বশেষ নাম্বার যদি জিরো না হয় তাহলে ইয়েস, আর নাম্বার জিরো হলে নো। আশা করি সকলে বুঝতে পারছেন। এখন আমরা সাবমিট করে দেখি এটা অ্যাকসেপ্ট হয় কিনা। আপনারা এরকম কম্পিটিটিভ প্রোগ্রামিং যদি আপনার ভালো লেগে থাকে, কম্পিটিটিভ প্রোগ্রামিং এর বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স পেতে, বিভিন্ন প্রবলেমের শর্ট এন্ড অপটিমাইজ সলিউশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সেই সাথে আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্রতিটি বিষয়টিকে খুবই সহজ, সুন্দর এবং সাবলীল ভাবে তুলে ধরার চেষ্টা করব। যদিও আমি এই প্রবলেমটি আমি একটু আমি গতকাল সাবমিট করেছিলাম, এই জন্য সাবমিট দিচ্ছেন লিখে দেন ইউ হ্যাভ সাবমিট এক্স্যাক্টলি দি সেম ফর বিফোর। তাহলে আমাদের এখানে একটু যে কোনো একটা ভেরিয়েবলের নাম বা যে কোনো একটা ভেরিয়েবল অ্যাড করে দিলে এটা সাবমিট নিয়ে নিবে। আমি এটার জন্য ধরেন একটা ভেরিয়েবল এখানে এমনি আমি একটা ভেরিয়েবল অ্যাড করে রাখলাম। ধরুন আমি এখানে ধরুন আমি লেন্থের জায়গায় আমি সাইজ করে দিলাম কি কোথায়, বা ধরুন এখানে আমি ধরুন এটা রাখলাম যে এল সিএনডি দিয়ে রাখলাম। আহ এটা আপনারা জানেন যে যে কোনো অনলাইন জাজ, বিশেষ করে কোড ফোর্স, কোড শেফ, এরা হুবহু একই কোড সাবমিট নেয় না। এই দেখেন আমাদের একই কারণে সাবমিট হয়ে যাবে নিউ প্লেন রুম, এটা আশা করি অ্যাকসেপ্ট হয়ে যাবে। জি হ্যাঁ, অ্যাকসেপ্টেড।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারি সেই প্রত্যাশায় রইলাম।